কোনো একটা মেয়ের যদি কিডনি চাই সে দিবে? তাহলে সেই ইজ্জতটা কিভাবে দিচ্ছে? সেই ছেলেটা যখন দেখছে ওই মেয়েটা একাধিক ছেলের সাথে দৈহিক সম্পর্ক করছে, সেই ছেলেটা তো তার সাথে থাকবে না। আজ আপনারা একটু চোখ তাকালেই বুঝতে পারবেন যে এই যে মামুন লায়লা যে ধর্ষণ মামলা করলো, আদেও এখানে ধর্ষণ মামলা হয়? মামুনের চাইল্ড অ্যাবিউজের মামলা করে দেওয়া উচিত। এই যে মেয়েরা মিথ্যা মামলা দিয়ে একটা ছেলে জীবন নষ্ট করে দিচ্ছে। ধর্ষণ মামলা সম্পর্কে আগে একটু বলি। এই যে ধর্ষণ মামলাগুলো হচ্ছে, আমাদের আইন কিসে কাভার করছে এটা একটু দেখি। আমাদের ধর্ষণ মামলাগুলো নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারাতে ধর্ষণ মামলাটা কাভার করছে। আর কোথায়? পেনাল কোডের 375 ধারায়। তো এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো বলছে ধর্ষণ মামলার, একটা ইনগ্রিডিয়েন্টসে কয়টা মামলা মিলছে এটা আমাদের একটু দেখা উচিত। ধর্ষণ হচ্ছে কিন্তু মামলা কতগুলো হচ্ছে, বা মামলা কতগুলো হচ্ছে আর ধর্ষণ কয়টা হচ্ছে, এটা দেখার বিষয়। আজ এই আইনে আমাদের কিছু স্পেসিফিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছে। যেই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একটা হচ্ছে যদি তার ইচ্ছার বাইরে, উইদাউট কনসেন্ট, অ্যান্ড উইদাউট কনসেন্ট আসছে একটা বিষয়, আর একটা বিষয় আসছে প্রতারণার মাধ্যমে, এবং আর একটা বিষয় আসছে প্রলোভন এবং প্রতারণা। তাহলে এটা কি এতই সোজা হলো যে আমার প্রতারণার মাধ্যমে ধর্ষণ করলো আর আমি ধর্ষণ হয়ে গেলাম? বিষয়টা একটু ভেঙে বলি। আজ কোনো একজনের সাথে আরেকজনের সম্পর্ক থাকছে, একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক হচ্ছে, উইথ কনসেন্টে তারা ইন্টারকোর্স করছে, কিন্তু এখানে এসে একটা সম্পর্ক কিন্তু তিতা হয়ে যায়। আমরা সবাই জানি তিতা হয়ে যায়, সত্য মিথ্যা সব কিছু আসে। সেই ছেলেটা যখন দেখছে ওই মেয়েটা একাধিক ছেলের সাথে দৈহিক সম্পর্ক করছে, সেই ছেলেটা তো তার সাথে থাকবে না। যখন থাকবে না সেই মেয়েটা তখন কি করছে? তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করে দিচ্ছে। আচ্ছা, এইখানে ধর্ষণ মামলা, একটা মামলা বা আপনি বিচার চাইতে গেলে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেখানে আমাদের আইনের একটা টার্মস আছে, সেটা হচ্ছে ডিলে, ডিফেক্ট, ইকুইটি, এবং আরেকটা টার্মস আছে ইফ ইউ ওয়ান্ট জাস্টিস ইউ মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড। আমি বললাম আমার সাথে প্রতারণা হয়েছে, আমি মামলা করলাম। প্রতারণাটা কি হলো? আমি আর আমাদের সাংবাদিক সাহেব মনে করলাম আমরা ব্যাংক এশিয়া ডাকাতি করব, 50% তার 50% আমার, কিন্তু আমি 100% নিয়ে চলে গেলাম। সে কি কোনো কোর্টে গিয়ে মামলা করতে পারবে? কেন? সে তো ক্লিন হ্যান্ডে আসতে পারছে না, সে যে কাজটা করছে সেটাই অনৈতিক। তাহলে আপনি মেয়ে হয়ে যে একটা ছেলের সাথে ইন্টারকোর্স করলেন, করে আপনি কিভাবে কোর্টে এসে বলতে পারেন যে আমার ধর্ষণ হয়েছে? আচ্ছা, এখানে যদি প্রতারণার কথা বলছে, প্রতারণা, তাহলে প্রতারণা কি হচ্ছে? আমার আইফোন 17, 16 প্রো ম্যাক্স দিই নাই, আফটার ইন্টারকোর্স আমার নামে মামলা করে দিতে হবে, এখন তার নামে আমি মামলা করে দেব, এটাই প্রতারণা। আর প্রতারণা কি? এখানে তো প্লেজার উভয় পক্ষ পাচ্ছে। কিছু নারী জাতি এখন আমার উপর ক্ষিপ্ত হয়ে যাবে, কিন্তু প্লেজার তো উভয় পক্ষ পাচ্ছে। যদি প্লেজার না পাইতো, প্রেমের সম্পর্কে আপনি আপনার সর্বোচ্চ আমার দিয়ে দেন, আমি একটা প্রেমের সম্পর্কে কোনো একটা মেয়ের যদি কিডনি চাই সে দিবে? তাহলে সেই ইজ্জতটা কিভাবে দিচ্ছে? আজ আপনারা একটু চোখ তাকালেই বুঝতে পারবেন যে এই যে মামুন লায়লা যে ধর্ষণ মামলা করলো, আদেও এখানে ধর্ষণ মামলা হয়? আদেও কি ধর্ষণ মামলা হয়? এখানে তো মামুনের চাইল্ড অ্যাবিউজের মামলা করে দেওয়া উচিত তার বিরুদ্ধে। কারণ এখানে যে কনসেন্টের কথা বলছে, আর আরেকটা জিনিস যে উইথ কনসেন্ট যদি 16 বছরের নিচেই হয় সেটা আলাদা কথা। একটা ধর্ষণ হয়েছে, ধর্ষণ হলাম, আজ আমার একজনের সাথে প্রেমের সম্পর্ক আছে, এই প্রেমের সম্পর্ক রানিং হলো, এখানে 4-5টা ছেলের সাথে আমি দৈহিক সম্পর্ক করলাম, এই সম্পর্ক করার পরে যে কোনো একজনকে আমি ধর্নাঢ্য বেছে নিলাম, তাকে ফাঁদে ফেলাইতে হবে। সেই ছেলেটা যখন জানলো আরও একাধিক ছেলের সাথে এই মেয়ের শারীরিক সম্পর্ক আছে, তখন সেই ছেলে কি সম্পর্ক রাখবে? রাখবে না। তখন ওই মেয়ে এসে কি করছে? যে আমাকে প্রতারণার মাধ্যমে আমাকে ধর্ষণ করছে। কিন্তু এখানে আইনে স্পেসিফিক বলে দেওয়া আছে যে যে স্বামী হিসাবে স্বামীর পরিচয়টা দিয়ে, তাহলে কি আপনার কাছে ফ্রস্ট একটা কাবিননামা আছে? নাই। আপনি প্রেম করছেন, আপনি সম্পর্ক করছেন, আপনি নিজের ইচ্ছায় তার বেডে গেছেন। হয়তো কিছু নারী জাতি আমার উপর ক্ষিপ্ত হবে, না, আমি তাদের উপর সম্মান রেখে বলছি, আমার মাও একজন মেয়ে এবং আমার বাড়ির মালিক আমার ওয়াইফ যে সেও তো মেয়ে। আমি তাদের উপর সম্মান রেখে বলছি যে এই মামলাগুলোর বাড়ার কারণই এই। কিন্তু এই মামলাগুলোর জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে, এই মামলাগুলোর জন্য আসল যে রেপ ভিকটিম তারা বঞ্চিত হচ্ছে। তারা কিভাবে বঞ্চিত হচ্ছে? যখন একটা নারীদের প্রতি আমাদের দেশ, আমাদের কোর্ট এমনি দুর্বল, কোর্টটা মামলাটা আমলে নিয়ে নিচ্ছে, এই মামলা গড়িয়ে যখন হাইকোর্ট ডিভিশনে যাচ্ছে, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে যাচ্ছে, তখন যখন এটা প্রমাণ হচ্ছে যে না, এটা উইথ কনসেন্ট, দুইজনেরই কনসেন্ট ছিল, সম্মতিতেই হয়েছে, এটা একটা বেল নিয়ে নিচ্ছে তারা।
একটা অ্যাড ইন্টারিম বেল নিয়ে নিচ্ছে, এইভাবে সব আসামি বের হয়ে যাচ্ছে। তাহলে আমার মনে হয় যে দেশে যে এই মিথ্যা মামলাটা যে ধর্ষণ মামলা করছে, এইটা প্রতিরোধ যদি হতো তাহলে দেশের 80% ধর্ষণ মামলাই কমে যেত এবং আসল যে ধর্ষক তারাও ভয়ে থাকতো যে আমরা একবার ধরা পড়লে আর বের হতে পারবো না। তো আমার মনে হয় এই ধর্ষণ মামলা, এই যে মেয়েরা মিথ্যা মামলা দিয়ে একটা ছেলে জীবন নষ্ট করে দিচ্ছে, এই সব মেয়েদের সাথে রিলেশনের আগে আমার আইনজীবী হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমার একটা পরামর্শ, এদের দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলান, যার সাথে প্রেম করবেন তার দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলান, তাদের ব্ল্যাঙ্ক চেকে সাইন দিয়ে রাখেন যে তুমি আমার নামে মিথ্যা মামলা করবা, আমিও তোমার নামে 5 কোটি 10 কোটি টাকার চেকের মিথ্যা মামলা করব, দেখো কেমন লাগে। আর এই যে ধর্ষণের যে আইনটা, এই আইনটা হয়ে গেছে কেমন যে আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, সবই তো মুদ্রার এপিঠ ওপিঠ দুপিঠই আছে, কিন্তু আমাদের যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যে 138-এ যে মামলাগুলো হয় চেকের মামলায়, এটা একটা ব্ল্যাক ল হয়ে গেছে। এই ব্ল্যাক লর মতো এই যে ধর্ষণ মামলাটা, এইটা একটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারার একটা ব্ল্যাক ল হয়ে গেছে, এটা অ্যাবিউজ করছে সবাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।